হযরত জিবরাইল আল্লাহর রাসূলকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, ওই যে চাদর মুড়া দিয়া চেহারা ঢাইকা একজন যায়, ওটা হলো আপনার সাহাবী আবু যর। আল্লাহর রাসূল বলে, জিবরাইল, আমার সাহাবী আবু যরকে আপনি কেমনে চিনেন? এই সুবহানাল্লাহ বলার লাগে রেডি হবে, আগে আগে কইস না। আমার সাহাবী আবু যরকে আপনি কেমনে চিনেন? জিবরাইল বলে, শুধুই মাত্র আমি চিনি না, আসমানের সব ফেরেশতারা আবু যরকে চিনে। আল্লাহর রাসূল বলে, জিবরাইল, কি গুণের কারণে আমার সাহাবী আবু যরকে আকাশের ফেরেশতারাও চেনে? হযরত জিবরাইল বলে, ওয়াজহান, দুই কারণে আসমানের ফেরেশতারাও আবু যরকে চিনে। দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো লিসিগারিহি আলা নাফসিহি, নিজেকে নিজে ছোট মনে করে, এ কারণে তাকে ফেরেশতারা চিনে। সে মনে করে খোদার দুনিয়ায় আমার চেয়ে কম দামি আর মানুষ নাই। এই যে নিজেরে নিজে ছোট মনে করার গুণ, নিজেকে যারা ছোট মনে করে তাদের আল্লাহ তাআলা পছন্দ করে। আর যারা মনে করে আমি অমুকের চাইতে ভালো, আমি অমুকের চাইতে ভালো, আমি অমুকের চাইতে ভালো, আনা খায়রুম মিনহু, এই ধারণা পোষণ করা, এটা ইবলিসের দোষ। এই কার দোষ? স্যার হইছো কে? আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে ভালো, এ ধরনের মানসিকতা লালন করা ইবলিসের দোষ। আর সিগারুন নফস, এটা সাহাবীর গুণ। হাসিনা জ্বালায় বাসি না, আমি অমুকের চাইতে ভালো, আমি অমুকের চাইতে ভালো, আমি অমুকের চাইতে ভালো। এমনকি এত মানুষ মারার পরেও এই 3 দিন আগে কইলো কি, আমি কি করছি, আমি এত খারাপ কেমন হইলাম, আমি তো বুঝি না। হে কি করছে বুঝে না। কত বড় শয়তান, চিন্তা করছে। এত মানুষ মারার পরেও বুঝে না যে হে এ অপরাধী, বুঝতেছে না যে হে কি করছে। কেন এর 32 নম্বর ভেঙে দেওয়া হলো, 33 বানায় দেওয়া হলো। 32-33 বানায় দিছে না, কেন এভাবে মিটা দেওয়া হলো, কেন আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, বুঝে না। কয় আমি বুঝি না, আমার কি দোষ, আমি স্বজন হারা এক অসহায় মানুষ, বুঝে না।